মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সম্ভবত গাজা যুদ্ধে জয়ী হতে পারে ইসরায়েল, তবে তারা বিশ্বের মানুষের আস্থা অর্জন করতে পারবে না। সোমবার 1 সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে একথা বলেন ট্রাম্প। খবর টাইমস অফ ইসরায়েল। গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে গাজা ইস্যুতে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, কিন্তু জানুয়ারি মাসে ক্ষমতায় ফিরে তার কোনো কিছুই তিনি বাস্তবায়ন করেননি। সম্প্রতি ট্রাম্প জোর দিয়ে বলেন ইসরায়েলের উচিত এই যুদ্ধ শেষ করা, কারণ এটি ইসরায়েলের ক্ষতি করছে। তবে ট্রাম্প গাজা দখলে নিতে ইসরায়েলি পরিকল্পনা সমর্থন জানিয়েছেন। সম্প্রতি তিনি জোর দিয়ে বলেন জেরুজালেমকে হামাসের বিরুদ্ধে কাজ শেষ করতে হবে এবং এই সংগঠনকে ধ্বংস করার পরই অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেওয়া হবে। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে, যা গাজায় তাদের যুদ্ধের তীব্রতা বাড়িয়েছে। ফিলিস্তিনের এই শহরটি গাজা উপত্যকার উত্তরে এবং সেখানে লাখ লাখ মানুষ বাস করে। ইসরায়েলের ভেতরেই এই পরিকল্পনার তীব্র সমালোচনার মুখে পড়েছে। সামরিক কর্মকর্তা, জিম্মিদের পরিবার এবং আন্তর্জাতিক সম্প্রদায় থেকেও সমালোচনা আসছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফক্স নিউজকে বলেছেন ইসরায়েল পুরো গাজা উপত্যকা দখলের পরিকল্পনা করছে। গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ আগ্রাসনে নিহতের সংখ্যা 63,500 ছাড়িয়ে গেছে। মঙ্গলবার 2 সেপ্টেম্বর সকালে নতুন করে আরও 17 জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে 6 জনই ত্রাণের অপেক্ষায় ছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সেখানে অনাহারে এখন পর্যন্ত 338 জনের মৃত্যু হয়েছে। গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রা দেখে ফিলিস্তিনিরা পালিয়ে বেড়াচ্ছে। সেখানে প্রায় 10 লাখ মানুষ আশ্রয় নিয়েছিল, যদিও তাদের যাওয়ার জন্য কোনো নিরাপদ স্থান অবশিষ্ট নেই। সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল ইসরায়েলের প্রতি সমর্থন কমে যাওয়ার বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা রিপাবলিকানদের মধ্যে যার প্রভাব দেখা যাচ্ছে। জবাবে তিনি বলেন, আমি সেটা জানি। এরপর তিনি ইসরায়েল থেকে ভালো সমর্থন পাওয়ার পাশাপাশি তিনি ইহুদি রাষ্ট্রের জন্য যে পদক্ষেপ নিয়েছে সে বিষয়টি তুলে ধরেন। ট্রাম্প দাবি করেন 15 থেকে 20 বছর আগে ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী লবি ছিল কংগ্রেস, কিন্তু এখন আর তা নেই। তিনি বলেন, একসময় এমন ছিল আপনি যদি রাজনীতিবিদ হতে চাইতেন তাহলে ইসরায়েল নিয়ে খারাপ কিছু বলতে পারতেন না। এছাড়াও আরও জানা গেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন কমপক্ষে 10 বছরের জন্য গাজা উপত্যকা পরিচালনা করার এবং এটিকে একটি পর্যটন কেন্দ্র পরিণত করার বিষয়টি বিবেচনা করছে। গত রোববার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট গাজার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একটি সংঘাত পরবর্তী পরিকল্পনার বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে এই পরিকল্পনা গাজা উপত্যকাকে কমপক্ষে 10 বছরের জন্য যুক্তরাষ্ট্রের অধীনে পরিচালিত একটি পর্যটন অবকাশ কেন্দ্র এবং উচ্চ প্রযুক্তির উৎপাদন ও প্রযুক্তি কেন্দ্রে রূপান্তরিত করার পরিকল্পনা করছে। মোহাম্মদ কাবির, আন্তর্জাতিক ডেস্ক, দোয়েল নিউজ।